হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তাই এই মুহূর্তে আমি আছি আপনাদেরকে নিয়ে কলাতলি বিচে। তো ঈদের পরের দিন বা তারপরের দিন কীরকম একটা অবস্থা সকালে কলাতলি বিচে সেটা দেখাইতে আসছি আপনাদেরকে। এই যে দেখেন আমার পিছনে হচ্ছে টিটকট চেয়ার, আর এই যে বিচে দেখেন কত লোকজন গোসল করতেছে। অনেক অনেক লোকজন আসছে, অনেক টুরিস্ট আসছে। আর কক্সবাজার এই এক মাস রমজানের পরে রমজানের যে মন্দার সময়টা গেছে সেটা কাটায় উঠছে, আর এখন একবারে পরিপূর্ণ ঈদের ছুটিতে পর্যটক এবং টুরিস্ট সব কিছু মিলে কক্সবাজার তার আগের রূপ ফিরে পেয়েছে। আর এই যে আজকে বিচের পাশে একটা কনসার্ট হবে, রবি এলিটের বিচ ফেস্টিভ্যাল, রবির পক্ষ থেকে মেবি। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল এক আয়োজন। তারপর ওই যে আমার সামনে হচ্ছে এখন সুগন্ধা বিচ, ওই যে তো মানুষের আরো ছড়াছড়ি। এই যে বিচ বাইক, ঈদের ছুটিতে কারা কারা আসছেন কক্সবাজারে, যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কি অবস্থা, কোথায় আছেন। অবশ্য এখন কক্সবাজারে যদি আগে কেউ হোটেল রুম বুকিং না দিয়ে আসেন তবে হয়তো আইসা এই জায়গায় একটু কষ্ট করতে হতে পারে, আর হোটেল না পাওয়ার চান্সই বেশি এখন। যদিও পান তবে হয়তো এক্সপেন্সিভ হবে। সবাই আসে ঘুরতে, আর আমি এই জায়গায় প্রতিদিনই ঘুরি। এখন এই দুপুরের মধ্যে এই জায়গায় যে কি পরিমাণ গরম, এখন বাজে কয়টা দেখি, 10:40 বাজে, তারপরেও যে একটা গরম পড়ছে, তারপরে নিচে বালুর গরম। আর এই সময়ে যারা গোসল করতেছে তারা তো উঠলে তাদের চিনতেই পারবো না, চিনাই যাবে না। আর কি সুন্দর ঢেউ এখন চলতেছে, জোয়ার আসতেছে মাত্র। আর জোয়ারের সময় খুব বেশি পানি থাকে, জোয়ারের সময় বেশি ভালো লাগে বিচটা। স্পিড বোট, আর এই সময়ে যারা কক্সবাজার আসবেন অবশ্যই তারা যে কোনো কিছু কেনার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে যাই করেন অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন, নয়তো কক্সবাজারে স্ক্যামের অভাব নেই। প্রত্যেকেই চায় কার কীভাবে ঠকানো যায়। এই জায়গার অবস্থাটা খুবই ভয়াবহ। যদি আগে থেকে কেউ না আসেন, কারো কোনো এক্সপিরিয়েন্স না থাকে তবে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। বিশেষ করে অটো ভাড়া, তারপরে যে কোনো কিছু কেনার আগে বা কোনো একটা কিছু খাওয়ার আগে অবশ্যই জিজ্ঞেস করে নেওয়াটাই বেটার। নয়তো পরে দেখবেন হয়তো ফ্যামিলির সামনে বা ফ্রেন্ডস, আত্মীয় স্বজন যারাই থাকবে সাথে, তাদের সাথে হয়তো একটা সিনক্রেট হয়ে যেতে পারে। তো অনেকক্ষণ ঘুরলাম, আজকে এই পর্যন্তই। আর একটু দেখি আমাদের আড্ডার জায়গায় যাই, ওই জায়গাটা আপনাদেরকে দেখাবো। বিচের পাশে একটা চায়ের দোকান আছে, খুবই সুন্দর একটা জায়গা। জোয়ার থাকলে পুরো ওই চায়ের দোকানের পাশে পানি যায়, তখন আর বেশি ভালো লাগে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।